এক্সেসিভ ট্যানিং এর ফলে হাতগুলো ডিসকালার্ড হয়ে গেছিল, আর সেই ট্যান রিমুভ করার জন্যেই আমি চলে গেছিলাম হেড টার্নার্স হাতিবাগানে। সেখানে গিয়ে আমার প্রবলেম জানাতেই ওখানকার পেডিম্যানি স্পেশালিস্ট আমাকে বললেন যে ক্যান্ডেল থেরাপি আমার জন্য বেস্ট হবে। এভিএল পেডিকিউর আর এটা হচ্ছে ক্যান্ডেল থেরাপি। এর রেজাল্ট কিরকম দিদি? ম্যাম রেজাল্ট খুব ভালো, খুব গ্লোয়িং হবে। আপনার প্রায় 7 দিন থেকে 8 দিন আপনার হ্যান্ড বলুন আর লেগ বলুন দুটোই আপনার ময়েশ্চারাইজার করবে, খুব সুন্দর থাকবে। আপনি নিজেই ফিল করতে পারবেন কতটা সফট আর কতটা স্কিনটা আপনার গ্লোয়িং হয়েছে। ও, আপনাদের সব অ্যারেঞ্জমেন্টস আমার খুব ভাল লাগে, খুবই সুন্দর, খুবই হাইজিনিক। এই কমফোর্টেবল মাসাজ সোফা সিটটাতে বসে তো একদম রিল্যাক্সড ওয়েতে পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউরও করা যায় একই সাথে। আমার এই জায়গাটা খুব ভালো লাগায় আমি কিছুক্ষণ ধরে নিজেকে একটু প্যাম্পার করছিলাম অ্যান্ড নিজের ভিডিও শ্যুট করছিলাম। আর এই হচ্ছে সেই দিদি যিনি আমার পেডিকিউর ম্যানিকিউর করে দিয়েছেন। ফার্স্ট স্টেপে আসে এই সল্টটা, যাতে হ্যান্ড সোক করব। ম্যানিকিউর টাবে এই সল্টটা ডিজলভ করে দেওয়া হলো। আমি এখন এই সল্টের মধ্যে কিছুক্ষণ নিজের হাত ডিপ করে রাখবো, আর এই সল্টটা নিজের কাজ আমার হাতে করা শুরু করে দেবে। পুরো কন্টেন্টটা দিদি এইখানে এমটি করে দিলেন, আর গরম জলে আমি হাত ডুবিয়ে দিলাম। 5 মিনিটস ড্রিপ করে রাখার পরে কিউটিকল পুশার দিয়ে আমার কিউটিকলগুলো পুশ করা হলো। হাতগুলো ভালোভাবে গরম জলে ওই সল্টটাতে কিছুক্ষণ সোক করে নেওয়ার পরে ক্লিনজার দিয়ে দিদি আমার হাতগুলো ক্লিন করলেন। এই ক্লিনজারটারও স্মেল এত সুন্দর ছিল যে না শুকে পারলাম না, কিন্তু ক্লিন করতে গিয়ে দিদি লক্ষ্য করলেন আমার হাতের আংটিগুলো, অ্যান্ড ওনার রিকোয়েস্টে আংটি আমার খুলতেই হলো। নেক্সট স্টেপে জ্বালানো হলো এই কিউট টি লাইট ক্যান্ডেলটা। ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো অ্যাম্বিয়েন্সের জন্য, বাট তারপরে জানলাম যে এটা নাকি একটা প্রোডাক্ট যেটা ইউজ হবে আমার বডিতে। ক্যান্ডেলটা কিছুক্ষণ জ্বালিয়ে রাখার ফলে ওটা লিকুইড হয়ে গেল, আর তখন জানতে পারলাম ওটা একটা স্ক্রাব। আমাদের ক্যান্ডেল স্ক্রাব, এটার মধ্যে আপনার স্কিনটাকে ভীষণ ময়েশ্চারাইজার রাখবে, একটা অয়েলি ভাব চলবে। আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, ঠিক। এই স্মেলটা ভীষণ সুন্দর, আমি ভাবছিলাম এটা সেন্টেড ক্যান্ডেল হয়তো। না ম্যাম, এটা আমাদের স্ক্রাব। ওকে, খুব রিল্যাক্সিং। আপনার ভালো লাগছে তো ম্যাম? খুবই ভালো লাগছে। এই রেজাল্টটা খুব ভালো ম্যাম। আচ্ছা করলে লাস্টে আপনি দেখতে পাবেন আপনার স্কিনটা কত স্মুথ হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু আগের ছবি তুলে রেখেছি, আমি কিন্তু কম্পেয়ার করব বিফোর আফটার। হ্যাঁ দেখবেন। স্ক্রাবটা খুব ময়শ্চারাইজিং ও। হ্যাঁ হ্যাঁ, খুব অয়েলি ভাব। আমি নিজেই ফিল করতে পারছি। আচ্ছা দিদি, এটা তো শেষ হয়ে গেল। এমনি তুমি ফেলে দাও, একজনের জন্য একজনের একটা ফিট, একজনের জন্য। ওকে, দ্যাটস হাইজিনিক, ভেরি গুড। আচ্ছা, এই স্মেলটা, ওকে, স্মেলটা খুব সুন্দর। ঠিক করতে পারছেন? হ্যাঁ, খুব ভালো ফিলও হচ্ছে স্কিনের উপরে। আমি তো ফার্স্টে ভাবলাম যে ওটা হয়তো সেন্টেড ক্যান্ডেল আপনি জ্বালাচ্ছেন। না, এটা ক্যান্ডেলটা ওটাই আমাদের স্ক্রাব। ওকে, এটাকে জ্বালিয়ে প্রথমে আমরা লিকুইড করে নিলাম। আচ্ছা, আপনি মাসাজটাও খুব ভালো দিচ্ছেন। থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। স্ক্রাবে তো মাথায় হয় না, ওকে, 2 মিনিটের জন্য হালকা হাতে ফিঙ্গার দিয়ে স্ক্রাবিং হচ্ছে। আচ্ছা, আপনাদের অ্যারেঞ্জমেন্টসও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। এটা হচ্ছে মাসাজ ক্রিম, আপনাকে 10 থেকে 15 মিনিট মাসাজ দেবো। 15 মিনিট আপনার মাসাজ থাকবে। আর তার সঙ্গে আমাদের একটা জিনিস ইনক্লুড আছে, সেটা হচ্ছে আপনার আমাদের এই চেয়ারে আপনার ব্যাক মাসাজ করতে পারেন। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের রিমোট। হ্যাঁ, থেকে আপনি আপনার নতুন করে এই সুইচ টিপলেই ওকে। এই হ্যাঁ তো, বুঝতে পারবেন। এই হ্যাঁ, এই এইখানে, মেশিনটাকে আপনার পেছনে ব্যাগে আপনার টিপ দিলে, যেটাতে আপনার মাসাজ। এই হ্যাঁ, এটা মাসাজ হচ্ছে। ম্যাম আরেকটা ফেসিলিটি আছে, আপনি যদি এটাকে ডাউন সিস্টেম করতে চান বা আপ করতে চান সেটাও করতে পারবেন। ওকে, ডাউন করে দাও দিদি। এটা হচ্ছে আপনার ডাউন। ও হ্যাঁ, এটা ডাউন হয়ে গেল। ঠিক আছে, আবার আপনি আপও করতে পারেন, আপে বসে। আছে? হ্যাঁ হচ্ছে। এটা ঠিক আছে, এটা কমফোর্টেবল আপনার? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ছেড়ে ওকে, দিচ্ছি, ছেড়ে। সো কুল।
আমার হেয়ার স্টাইলটা খুলে গেছে, বাট আপনি খুব ভালো একটা হেয়ার স্টাইল করে দিয়েছিলেন দিদি। তার হাতে 15 মিনিট ম্যাসাজ করো, দিন করুন, উত্তরটা ভালো। না বেশ ঠিক আছে, হ্যাঁ এর থেকে বেশি প্রেশার দেবো না, যদি আপনার লাগে আপনি ও মাসাজটা খুব ভালো দিচ্ছে। থ্যাংক ইউ। লাগে আপনি আমাকে ঠিক আছে। ক্লায়েন্ট রিল্যাক্সেশনের জন্য এখানকার সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে। সাইডে একটা কার্টেন নামিয়ে দিয়ে ওপরে লাইটগুলো অফ করে দেওয়া হয়, আর এই নিয়ন লাইটগুলো একটা সিরিন, একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যেটা ভীষণই প্লেজেন্ট আর সুদিং। আমার ঘুম এসে যাচ্ছে, পিঠে মাসাজ, তার সাথে তুমি এত ভালো মাসাজটা দিচ্ছ। বলে যে এখানে ফেলছো, এগুলো কি করবে? এগুলো ম্যাম সব গার্বেজে চলে যাবে। এতক্ষণ মাসাজ দিলাম, এবার লাস্ট হচ্ছে প্যাক লাগাবো। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাস্ক। ওকে মাস্কের কাজ হচ্ছে আপনার যে ট্যানটা করেছে হাতে, এটা অনেকটা রিমুভ। আচ্ছা ঠিক আছে, ওকে সাধারণত আমরা মাস্ক এই অবধি লাগাই, ইউটি লাগাই। আপনি যে কোনো পার্লারে যাবেন তাকে দেখান, আপনি যে কোনো পার্লারে যাবেন এই অবধি লাগাই। তো আমরা জিনিসটাকে ওয়েস্ট না করে আমরা পুরোটাই লাগিয়ে নিই, যতটুকু দেওয়া যায়। ঠিক আছে। আর আমরা কেরিং জিনিস আমাদের তো এমনি আমরা এতটা জামা পরি, এতটা আমাদের হাত বেরিয়ে গেলে, সেটা আমরা ওয়েস্ট না করে এতটা করে লাগিয়ে দিই, যাতে ট্যানটা পুরো রিমুভ। আচ্ছা মাসে মাসে আপনি একটা ম্যানিকিউর করুন, আর যদি পারেন তো দুটো করে করুন, এমনি Okay. আপনার কোনটা ক্লিন হয়ে যাবে। আলাদা করে কোনো রকম ট্রিটমেন্ট ওই কোনের জন্য করতে হবে না আপনার। ও ঠিক আছে, ঠিক আছে চলুন। আর এই যে আমাদের আপনার পুরো কিটটা আপনার ম্যানিকিউরে কাজে লাগিয়েছি, ইয়েস পুরো শেষ। আপনি দেখুন, এবার এটাকে আমি ফেলবো। আচ্ছা ওকে। ঠিক আছে, দিদি এটা কি হবে? ক্যান্ডেলটা কি কিউট এটা। এটা ময়েশ্চারাইজার আছে, এই ট্যান ক্রিমটা তুলবো, তোলার পরে ময়েশ্চারাইজারটা আপনাকে দিই, হালকা হাতে মাসাজ দিচ্ছে। প্যাক ওয়াশ করার পরে এই ময়েশ্চারাইজার ক্যান্ডেলটাকে আগুন জ্বালিয়ে তারপর সেইটা লিকুইডিফাই করে আমার হাতে মাসাজ দেওয়া হলো। ক্যান্ডেলটা দেখে যদিও মনে হচ্ছে যে হয়তো খুব গরম, বাট এটা একদমই গরম ছিল না, কিন্তু তবুও এই দিদি খুব সাবধানের সাথে বারবার ফুঁ দিয়ে ওটাকে একটু রুম টেম্পারেচারে এনে আমার গায়ে দিয়েছিলেন। আমার হাতগুলো ফসা ফসা হয়ে গেছে। ম্যাম আপনার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। রেজাল্ট খুব ভালো নয়? আমি আপনাকে বলেছিলাম রেজাল্ট খুব ভালো। স্মাইল।